ভারসাম্য হারিয়ে একদিকে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি, অন্যদিকে নদী উপচে জনপথে উঠে যাচ্ছে সেই জল। জোড়া সমস্যার মোকাবিলায় প্রশাসন বহুমুখী পথ নিয়েছে। একদিকে নদী বা খালের গভীরতা বাড়ানোর চেষ্টা চলছে, আর অন্যদিকে জলবন্দী এলাকার জল বের করা হচ্ছে। এর মাঝে উত্তরবঙ্গে একের পর এক নদীর সংস্কারের কাজ চলছে জোর কদমে। বলা যায়, ইতিমধ্যে পরিবেশবিদরা অভিযোগ করেছেন, আত্রেই, টাঙ্গুন, পুনর্ভবা, ব্রাহ্মণী, শ্রীমতী নদীর অস্তিত্ব সংকট হতে পারে। শ্রীমতী নদীর গভীরতা না বাড়ায় নদী উপচে রাস্তায় জল চলে যায়। একথা মাথায় রেখে উত্তরবঙ্গে শ্রীমতী নদীর গভীরতা বাড়ানোর কাজ চলছে। সেজন্য শ্রীমতী নদী থেকে কচুরিপানা সহ নানা আবর্জনা তুলে ফেলার কাজ শুরু হয়েছে। নদীর পরিচ্ছন্নতা বজায় রাখার প্রশাসনিক কাজের তারিফ করছেন পরিবেশ প্রেমীরা। এই শ্রীমতী নদীতে কে স্নান করতে আসে অনেকে, যারা এখানে যে শ্মশান আছে সেই শ্মশানে অনেক লোক আসে, তারা স্নান টান করে, অনেক কিছু করে, তর্পণ করে। সুতরাং এটা নদীর পরিচ্ছন্নতা থাকলে পরে তার স্নান করে তাদের একটা আত্মার শান্তি হয়। গত কয়েক দশকে রাজ্যের নানা প্রান্তে হারিয়ে গিয়েছে প্রায় ৬৮টি নদী। সোনাই, সুবর্ণমতী, চালুন্দিয়া, চৈতি, কোদালিয়া, সুরধনী, ব্রাহ্মণী, নাওভাঙ্গা, পাগলাচণ্ডী, অঞ্জনা, ডুমনি, চালতা, পাগলা, সরস্বতী, গাঙ্গুর, নুনিয়া, ঘরঘরিয়া, যমুনেশ্বরীর মতো নদীগুলি হয় সম্পূর্ণ বিলুপ্ত, না হয় বিলুপ্তির পথে। এই অবস্থায় নদীর প্রাণের ধারা চঞ্চলতায় ভরিয়ে তুলতে রাজ্য সরকারের নির্দেশে পুরকর্তারা যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করছে। চলছে নদীর আবর্জনা থেকে দূষিত বস্তু সরিয়ে ফেলার কাজ। প্রশাসনের একটাই আর্জি, বাম আমলে যেখানে নদী সংস্কারে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, সেখানে বর্তমান সরকার পরিবেশ রক্ষার কাজকে অগ্রাধিকার দেওয়ায় তা সব মহলের মনে আশা তৈরি করছে। দেখবেন বাড়িতে পূজা পার্বণ বা শ্মশানের কাজে, ঘাটের কাজে, বিয়ের কাজে কালিয়াগঞ্জের বুকে একটাই নদী, যেটা শ্রীমতী নদী। আমরা চেষ্টা করতেছি সে নদীটাকে আমরা বাঁচিয়ে রাখি। এই অবস্থায় পুকুর, জলাশয় থেকে নদী সবকিছুর গভীরতা বাড়ানো বা সংস্কার করা এই পরিবেশ বান্ধব কর্মযোগ্য সব মহলের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। আশা করা হচ্ছে নদীমাতৃক বাংলার সভ্যতার গতি আরও বাড়বে।